শীঘ্রই ঘোষণা হতে পারে 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশনের ইঙ্গিত অনুযায়ী মার্চ এপ্রিলে হতে পারে 2024 লোকসভা নির্বাচন। সে মতো ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলও তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকাও মোটামুটি একরকম প্রস্তুত করে ফেলেছিল, কিন্তু তার মধ্যে ঘটে গেল সন্দেশখালীর মতো একটা এত বড় ঘটনা। সন্দেশখালীর ঘটনা নিঃসন্দেহ আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কিছুটা অস্বস্তিতে ফেলবে। আর এই সন্দেশখালীর ঘটনা যে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের উপর বেশ কিছুটা প্রভাব ফেলবে, তা তৃণমূল কংগ্রেস উপর নেতৃত্ব বেশ ভালো বুঝতে পেরেছে। সে মতো তৃণমূল কংগ্রেস উপর নেতৃত্ব আগামী লোকসভা নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা প্রস্তুত করেছিল, তারা তড়িঘড়ি সেই প্রার্থী তালিকায় বেশ কিছু রদবদল বা পরিবর্তন এনেছে। তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনের জন্য যে নবনির্মিত প্রার্থী তালিকা প্রস্তুত করেছে, তা আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সঙ্গে সঙ্গে আমরাও আপনাদের কাছে সেই প্রার্থী তালিকা তুলে ধরার জন্য হাজির হয়েছি। নমস্কার, আমি বাবুসোনা। আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি শুরু করছি মথুরাপুর লোকসভা কেন্দ্র দিয়ে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল চৌধুরী মোহন জাতুয়া, তিনি জয়লাভ করেছিল। কিন্তু আগামী লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস আগে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেখানে কোনো নাম প্রকাশ করেনি। কোনো তারকা অভিনেত্রীকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে বলে আমরা মোটামুটি একটা খবর প্রকাশ করেছিলাম। কিন্তু বর্তমান যে প্রার্থী তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীর নাম। অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে মথুরাপুর থেকে সুভাষিস চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর। জয়নগরে প্রতিমা মণ্ডল আগের লিস্টে ছিল, এই লিস্টেও প্রতিমা মণ্ডলের নাম আছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে তো বলার কিছু নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর। এই যাদবপুরে মিমি চক্রবর্তী বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তিনি জয়লাভ করেছিল। কিন্তু সম্প্রতি তার কিছু কাজকর্মে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তিতে পড়েছে। তিনি রোগী কল্যাণ সমিতিকে ইস্তফা দিয়েছেন এবং আবার এমপি পদ থেকেও ইস্তফা দেবে, হেনাতানা বিভিন্ন কথা কন্ট্রোভার্সি তুলে তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছেন আগামী লোকসভা নির্বাচনে। তাই মিমি চক্রবর্তীকে এমনিতেই তৃণমূল কংগ্রেস টিকিট দিচ্ছিল না, সেখানে আনছিল লাভলি মৈত্রকে, সোনারপুর দক্ষিণের বিধায়িকাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বর্তমান যে প্রার্থী তালিকা আমাদের কাছে এসে সংশোধিত প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী রচনা ব্যানার্জি, অর্থাৎ দিদি নাম্বার খ্যাত রচনা ব্যানার্জি আগামী লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই কলকাতা দক্ষিণে মালা রায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিগত লোকসভা নির্বাচনে, আগামী লোকসভা নির্বাচনে মালা রায়ই প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল, কিন্তু সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল কংগ্রেস তাপস রায়কে আনছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট। এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই কিন্তু এই সন্দেশখালী বিধানসভা বা সন্দেশখালী জায়গাটা। বিগত লোকসভা নির্বাচনে এই বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নুসরাত জাহান প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেখানে নুসরাত জাহানকে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস টিকিট দিচ্ছে না, সেখানে আনছে একটা খুব উজ্জ্বল এবং হেভিওয়েট মুখ এটিএম আব্দুল্লাহ। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত। বারাসাতে কাকুলি ঘোষ দস্তিদার। দমদম। দমদমে সৌগত রায় বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তো তারপরে তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে সৌগত রায়কে সরিয়ে পার্থ বসুকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছিল। কিন্তু বর্তমান যে সংশোধিত প্রার্থী তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিং অর্জুন সিং এর নাম। কেননা অর্জুন সিং, দেখুন, অর্জুন সিং ব্যারাকপুর থেকে বরাবর প্রতিদ্বন্দ্বিতা করে। তিনি বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং তিনি বিজেপির টিকিটে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিল। এর থেকে বোঝা যাচ্ছে যে ব্যারাকপুরে অর্জুন সিং এর একটা নিজস্ব ক্যারিশমা ও ভোট ব্যাংক আছে। কিন্তু তারপরেও বর্তমান বারবার সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর বিতর্ক সামনে উঠে এসেছে। অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের বাদানুবাদে তৃণমূল কংগ্রেস বেশ অস্বস্তিতে, সেখানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের মতো পরিবেশ তৈরি হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে কোনো রিস্ক নিতে চাইছে না, তাই ব্যারাকপুর থেকে সরিয়ে অর্জুন সিংকে দমদমে নিয়ে আসছে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য। আর এই ব্যারাকপুরে আনছে পরিচালক রাজ চক্রবর্তীকে, অর্থাৎ দমদমে প্রতিদ্বন্দ্বিতা করবে অর্জুন সিং এবং ব্যারাকপুরে থেকে পরিচালক রাজ চক্রবর্তী। পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ। বনগাঁতে মমতা বালা ঠাকুর তিনি প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট। রানাঘাটে বর্ণালী দে রয়। পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেত্রী মহুয়া মৈত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সম্প্রতি তার নিয়ে একটা বিরাট কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, কিন্তু তারপরে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের মাথায় হাত রেখেছেন এবং তিনি নিজে অ্যানাউন্সমেন্ট করেছেন যে আগামী লোকসভা নির্বাচনে এই কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রী প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া। হাওড়াতে বিগত লোকসভা নির্বাচনে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তাকে সরিয়ে তার জায়গায় আনছে রাজীব ব্যানার্জিকে। পরবর্তী লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া। উলুবেড়িয়া এটা সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্র বা সংখ্যালঘু কেন্দ্র। এই সংখ্যালঘু কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে সাজদা আহমেদ বিরাট ব্যবধানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে। আগামী লোকসভা নির্বাচনে এই সাজদা আহমেদই প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর। শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি। হুগলিতে রত্না দেনাক, তিনি বিগত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে, কিন্তু তাকে সরিয়ে সেখানে আনছে ইন্দ্রনীল সেনকে।
পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ, আরামবাগে অপরূপা পোদ্দার। তমলুক, দেখুন এই তমলুকে দিব্যেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী দাদা বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু এই অধিকারী পরিবার সম্পূর্ণ বিজেপিতে চলে গেছে। স্বাভাবিকভাবে তাহলে দিব্যেন্দু অধিকারী টিকিট পাচ্ছে না, সেখানে আসছে সৌমেন মহাপাত্র। পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি, কাঁথিতে বিগত লোকসভা নির্বাচনে শিশির অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তো সুতরাং সেখানে তো প্রার্থী পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। সেখানে আসছে সুপ্রকাশ গিরি অর্থাৎ কারামন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি সেখানে আসছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল, ঘাটালে দেব। ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা। মেদিনীপুর, মেদিনীপুরে বিগত লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে মানস ভূঁইয়া, তিনি পরাজিত হয়েছিলেন, তাই তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী পরিবর্তন করে অভিনেত্রী জুন মালিয়াকে আনছে। পরবর্তী লোকসভা কেন্দ্র পুরুলিয়া, পুরুলিয়াতে সন্ধ্যারানী টুডু। বাঁকুড়া, বাঁকুড়াতে সায়ন্তিকা ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর, এই বিষ্ণুপুরে সূত্রের খবর বিজেপি সৌমিত্র খাঁকে টিকিট দিতে পারে, তাই আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে টিকিট দিচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব, বর্ধমান পূর্বে সুনীল মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিগত লোকসভা নির্বাচনে, কিন্তু সেখানে আসছে শম্পা ধারা তৃণমূল কংগ্রেসের টিকিটে আগামী লোকসভা নির্বাচনে শম্পা ধারা প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী লোকসভা নির্বাচন। পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোলে, আসানসোলে বাই ইলেকশনে শত্রুঘ্ন সিনহা জয়লাভ করেছিল, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহাকেই সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুর, বোলপুরে অসিত মাল বিগত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল, আগামী নির্বাচনে অসিত মালই তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম, বীরভূমে শতাব্দী রায় তিনি আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আবু তাহের খান তিনি বড় একটা মার্জিনে জয়লাভ করেছিল, আগামী লোকসভা নির্বাচনে আবু তাহের খানই মুর্শিদাবাদ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর, বহরমপুরে অধীর চৌধুরীর কেন্দ্র এটা, এখানে অপূর্ব সরকার বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করে সেখানে আছে সায়নী সিংহ রায়কে। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ, এখানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে। মালদা উত্তর, মালদা উত্তরে আব্দুল রহিম বক্সি। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট, বালুরঘাটে বিগত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এই কেন্দ্রটা বিজেপির সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপির যিনি রাজ্য সভাপতি তার কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে বিপ্লব মিত্রকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর, জঙ্গিপুরে খলিলুর রহমান বড় একটা মার্জিনে জয়লাভ করেছিল বিগত লোকসভা নির্বাচনে, আগামী লোকসভা নির্বাচনে এই খলিলুর রহমানের উপরে ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, রায়গঞ্জে কানাইলাল আগারওয়াল, এই কানাইলাল আগারওয়াল বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু এর আগে যে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা প্রস্তুত করেছিল সেই প্রার্থী তালিকাতে দেখা গেছিল গোলাম রাব্বানির নাম, আবার যে বর্তমান যে নবনির্মিত বা সংশোধিত প্রার্থী তালিকা সেখানে আবার দেখা যাচ্ছে কানাইলাল আগারওয়ালের নাম। পরবর্তী লোকসভা কেন্দ্র কোচবিহার, এই কোচবিহারে পার্থপ্রতিম রায় প্রতিদ্বন্দ্বিতা করবে, কারণ এই কেন্দ্রটা হেভিওয়েট বিজেপি ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিকের কেন্দ্র, তো তৃণমূল কংগ্রেসও সেখানে তাই হেভিওয়েট প্রার্থী পার্থপ্রতিম রায়কেই প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি, জলপাইগুড়িতে কৃষ্ণা রায় বর্মন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তৃণমূল কংগ্রেসের টিকিটে। পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে বিগত লোকসভা নির্বাচনে দশরথ তীরকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তিনি হেরে গেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে সেখানে প্রার্থী পরিবর্তন করে একটা খুব ভালো মুখ আনছে তৃণমূল কংগ্রেস লেয়স কুজুরকে। লাস্ট লোকসভা কেন্দ্র দার্জিলিং, দার্জিলিংয়ে বিগত লোকসভা নির্বাচনে অমর সিং রায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেখানে প্রার্থী পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস কেশবরাজ শর্মাকে নিয়ে আসছে। তাহলে এই ছিল মোটামুটি সন্দেশখালী ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সংশোধিত এবং নবনির্মিত প্রার্থী তালিকা। তো আগামী লোকসভা নির্বাচনে মোটামুটি ধরে নেওয়া যায় এই প্রার্থী তালিকায় তৃণমূল কংগ্রেসের ফাইনাল, তবে সময়, রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস পরিবর্তন করতে পারে বা পরিবর্তন হতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন।